চলে আসলাম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। নিম্নচাপের প্রভাবে ফের একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার জেলায় জেলায়। বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। ফের ভাসতে পারে বাংলার 6 জেলা। বর্ষার বিদায় বেলায় ফের ভাসাবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের 8 জেলায় জারি সতর্কতা। দ্রুত বিদায় নিতে চলেছে বর্ষা, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে আগামী 2 দিন। এদিকে আবার বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত, যার ফলে কালী পুজোর মধ্যে নিম্নচাপের আশঙ্কা বঙ্গোপসাগরে। এর ফলে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জেলায় জেলায়। তবে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে চলবে ভারী বৃষ্টি, একটানা কতদিন চলবে বৃষ্টির দুর্যোগ, কালী পুজোর সময় কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া, কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে বাংলায়, এইমাত্র কি জানালো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অবশেষে আশঙ্কাই সত্যি হতে চলেছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটি আগামী 24 তারিখের মধ্যেই নিম্নচাপে রূপ নেবে এবং সেই নিম্নচাপ ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মন্থায় পরিণত হবে, যার গতিবেগ থাকবে ঘন্টায় 100 থেকে 120 কিলোমিটার। সমুদ্রে থাকাকালীন এই ঘূর্ণিঝড় মারাত্মক রূপ নেবে এবং স্থলভাগে আছড়ে পড়ার পর এই ঘূর্ণিঝড়ের বেগ আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। একাধিক জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলি বিপদের মুখে রয়েছে এবং কোন কোন জেলাগুলিকে এখন থেকে আবহাওয়া দপ্তর সতর্ক করছে, আরও বিস্তারিত জানাবো এই ঘূর্ণিঝড়ের বিষয়ে। তবে তার আগে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে কালী পুজোর সময়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের জেলাগুলিতে কোন কোন জেলাগুলিতে কেমন আবহাওয়া থাকবে, কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলি কে সতর্ক করা হচ্ছে, এ বিষয়ে আরও বিস্তারিত ডিটেলসে জানাবো। তবে জানিয়ে দিই বৃহস্পতিবার এবং শুক্রবার আবহাওয়া কেমন থাকবে, তারপরে রবিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে, যেহেতু রবিবার সোমবার 20 তারিখ অর্থাৎ কালী পুজোর কদিন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেটে। বৃহস্পতিবার সকাল থেকে কেমন থাকবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া, সে আপডেটে। বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ 2 প্রান্তই আকাশ পরিষ্কার থাকবে, রৌদ্রোজ্জ্বল থাকবে এবং দুপুরের পর থেকে আবহাওয়ার কিছুটা অবনতি হতে পারে, অর্থাৎ মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে কোন কোন এলাকাগুলি, কলকাতা এবং উত্তর 24 পরগনা জেলা, পাশাপাশি এদিকে মুর্শিদাবাদের দিকটা এবং নদিয়া, এসব অংশে কিছুটা মেঘাচ্ছন্ন হতে পারে এবং বাংলাদেশের খুলনা, ঢাকা, রাজশাহী বিভাগ, রংপুর এবং চট্টগ্রাম বিভাগ, এইসব অংশে সাধারণত মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে। এবং শুক্রবার 17 তারিখ সকাল থেকেই পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ 2 প্রান্তই আকাশ পরিষ্কার থাকবে, রৌদ্রোজ্জ্বল থাকবে এবং দুপুরের পর থেকে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হবে। কলকাতা জুড়ে, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হাওড়া এবং হুগলিতে আকাশ মেঘাচ্ছন্ন তৈরি হবে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এবং কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, এসব অংশে আকাশ ভালোই মেঘাচ্ছন্ন তৈরি হবে। এবং কোন কোন জেলাগুলিতে বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সে আপডেটে চলে আসি। বৃহস্পতিবার 16 তারিখ কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আমরা চলে আসলাম এই মুহূর্তে বৃষ্টি বজ্র মোড়ে। বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণ প্রান্ত এবং উত্তর প্রান্ত, এদিকে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলা, মুর্শিদাবাদ, বীরভূম এবং উপকূলবর্তী এলাকা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু একদম শুকনো আবহাওয়া থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃহস্পতিবার সকালের দিকে। এবং এদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলা, 2 দিনাজপুর জেলা, এসব অংশে কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং থেকে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার একটু দুপুরে বেলার পরে যদি আমরা যাই, তবে কিছু কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, যেমন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ, মহেশখালী এবং টেকনাফ উপকূলবর্তী এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। এছাড়া কলাপাড়া, বরিশাল এবং কুমিল্লার দিকেও হালকা ছিটে পড়া বৃষ্টি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ। এবং শুক্রবারের আপডেট কিন্তু
কি বলছে দেখা যাক। শুক্রবারের আপডেট, শুক্রবারে কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই, যদিও বা মেঘাচ্ছন্ন হতে পারে দিনের একাধিক সময় আকাশ, তবে বৃষ্টি হবে না। এবং বাংলাদেশের চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, শীতয়ে, মহেশখালী এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। খুলনা, বরিশাল, কলাপাড়াতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। শুক্রবার 17 তারিখে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা হলদিবাড়ি, গঙ্গাসাগরের দিকে ছিটেফোঁটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশে, জয়নগর, মাজিলপুরেও হালকা বৃষ্টি হতে পারে। তবে শনিবার থেকে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার 18 তারিখে বৃষ্টি হবে কলকাতা সহ একাধিক এলাকাগুলিতে। আমরা যদি একটু শনিবার ঠিক দুপুরের পর অর্থাৎ মোটামুটি বিকেল থেকে বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাগুলি। এদিকে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, বারাসাত, শিয়ালদহ, চন্দননগর, সিঙ্গুর, মাসাত এবং আমতা, বজবজ, বাগনান, বিষ্ণুপুর এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ পুজোর দুদিন আগে থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে, শনিবার থেকে চলবে টানা বৃষ্টি। এবং এদিকে উত্তর 24 পরগনা জেলাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। হাবড়া, বনগাঁ, নগরুকরা, স্বরূপনগর, বাদুড়িয়া এসব এলাকা উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এসব অংশ কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতেও চলবে বৃষ্টি। হলদিবাড়ি, ফ্রেজারগঞ্জ, নামখানা, এদিকে দীঘা, কাঠির দিকেও বৃষ্টির সম্ভাবনা। তমলুক, কোলাঘাট, পূর্ব মেদিনীপুর, হলদিয়া এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। হাওড়ার উলুবেড়িয়া থেকে শুরু করে গোটা হাওড়াতেই বৃষ্টির সম্ভাবনা। হুগলিতেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে পূর্ব বর্ধমান জেলাতে হালকা বৃষ্টি হতে পারে এবং নদিয়া জেলাতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। বীরভূম এবং দুর্গাপুরের দিকেও হালকা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলি পুরুলিয়া, বাঁকুড়াতে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা নেই। এবং এদিকে মোটামুটি মুর্শিদাবাদেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এদিকে বাংলাদেশের বরিশাল, খুলনা, কলাপাড়া এবং চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং কুমিল্লা এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 18 তারিখ থেকে অ্যাকচুয়ালি টানা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 19 তারিখ রবিবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তারপরে জানাবো সোমবার 20 তারিখ কালী পুজো, ওই দিন কোন কোন জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে, কোথায় কোথায় বৃষ্টি হবে। 19 তারিখ অর্থাৎ রবিবার কলকাতা, এদিকে উত্তর 24 পরগনা কিছুটা অংশ, এদিকে হাওড়া এবং হুগলি জেলা, হুগলির কিছু কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার 19 তারিখ। এবং এদিকে দক্ষিণ 24 পরগনা জেলা এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এদিকে কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। এটা অ্যাকচুয়ালি ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি হবে। তবে ঘূর্ণাবর্ত যখন শক্তি বাড়িয়ে নিম্নচাপের রূপ নেবে এবং সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রূপ নিতে পারে, সেই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে তার নাম হবে মন্থা। আসবো ঘূর্ণিঝড়ের সে আপডেট নিয়ে, তার আগে জানিয়ে দিই বাংলাদেশের বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, মতিরহাট এইসব অংশ এবং মাদারীপুর, ফরিদগঞ্জ, লোহাগাড়া, যশোর, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এদিকে রবিবার 19 তারিখ কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা এবং বাংলাদেশের এসব অংশে বৃষ্টি হতে পারে। এবং সোমবার 20 তারিখ কিন্তু বৃষ্টির ব্যাপকতা বাড়বে। কালী পুজোর দিন বিকেল থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির দাপট চলতে পারে। এদিকে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ এসব অংশ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। দীঘা এবং কাথি, হলদিয়াতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সুন্দরবন এলাকাতেও রয়েছে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং কলকাতা জুড়েই কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। হাওড়া এবং কোলাঘাট, তমলুক, বালিচক এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। খড়গপুরেও বৃষ্টি চলবে। তবে ঝাড়গ্রাম এবং বাঁকুড়া, পুরুলিয়া জেলা, পূর্ব পশ্চিম বর্ধমান জেলা এবং এদিকে মোটামুটি বাকি জেলাগুলি যেমন মুর্শিদাবাদ, বীরভূম এসব জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না পুজোর দিন অর্থাৎ সোমবার 20 তারিখে। এবং বাংলাদেশের বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, মতিরহাট এইসব অংশে পুজোর দিন বৃষ্টি হতে পারে, মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে।
এছাড়া পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু পুজোর দিন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া শুকনোই থাকবে এবং বাংলাদেশের বাকি জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। এবার আমরা যদি একটু মঙ্গলবারের আপডেটে আসি, মঙ্গলবার অর্থাৎ কালী পুজোর দ্বিতীয় দিন, কালী পুজোর দ্বিতীয় দিনে কিন্তু খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের কোথাও। বাংলাদেশের উপকূলবর্তী কিছু অংশে বৃষ্টি হতে পারে মঙ্গলবার 21 তারিখ, যেমন চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ এবং শীতোয় এইসব অংশে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তই শুকনো থাকবে আবহাওয়া। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে, যে ঘূর্ণাবর্তটি মোটামুটি শুক্রবার 24 তারিখ অথবা বৃহস্পতিবার দিনকার এই নিম্নচাপটি এই ঘূর্ণাবর্তটি কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হতে পারে এবং যদি এটি নিম্নচাপের রূপ নেয় তাহলে কিন্তু এটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ের রূপও নিতে পারে। কারণ এই অক্টোবর মাসে দেখা গেছে বিগত বেশ কয়েক বছর অক্টোবর মাসে কিন্তু একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এসব উপকূলে কিন্তু একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়তে দেখা গেছে, যে ক্ষেত্রে ঘূর্ণিঝড় কিন্তু এখনই উড়িয়ে দেওয়া সম্ভব নয়। ঘূর্ণিঝড় তৈরিও হতে পারে, যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে এর নাম হবে মন্থা এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে এদিকে অন্ধ্রপ্রদেশ বা উড়িষ্যা উপকূলবর্তী এলাকাগুলিতে। এবং যদি এই ঘূর্ণিঝড় বাঁক নেয় তবে এটি বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতেও আছড়ে পড়তে পারে। এখনও সেটা সময়ের অপেক্ষা। এই নিম্নচাপটি তৈরি হবে কবে এবং নিম্নচাপটি তৈরি হলে এই কতটা শক্তি বাড়াতে পারে এবং তা থেকে কতটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট আপনাদের পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।